একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে কুমিল্লা শহরের পুকুর ও দিঘি। এতে একদিকে যেমন ঐতিহ্য হারাচ্ছে শহরটি, অন্যদিকে অগ্নিকাণ্ডে আগুন নেভাতে পানির উৎস সংকটে পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসকে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আর কোনো পুকুর দিঘি যাতে ভরাট না হয় সেজন্য উদ্যোগ নিতে হবে প্রশাসনকেই। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। প্রাচীন ত্রিপুরা বর্তমান কুমিল্লা শহরে ১০০ বছর আগে ৮০০-র বেশি পুকুর ছিল। এই সংখ্যা এখন ১০০-তে নেমে এসেছে। এর মধ্যে গত ২ দশকে ভরাট করা হয়েছে ২ শতাধিক পুকুর। সম্প্রতি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ১০০ বছরের প্রাচীন ২টি পুকুর ভরাট করা হয়। ভরাট হয়েছে চিড়িয়াখানার সামনের বিলও। এসব পুকুর ভরাট না করে আধুনিকায়নের দাবি স্থানীয়দের। যে পুকুরগুলি পরিত্যক্ত অবস্থায় এসে এগুলিকে সংস্কার করা এবং এগুলিকে সচল করা এবং সচল করে নগর জীবনের আমি মনে করি যে একটা প্রাণ খুঁজে পাবে। নগরীতে মশার উৎপাত বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সিটি কর্পোরেশন কয়েকটি পুকুর সংস্কারে হাত দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ডিসি পুকুর, ফয়জুন্নেসা স্কুলের পাশের পুকুর, লাউ দিঘি, আদালত পুকুর ও তাল পুকুর। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, গণহারে পুকুর দিঘি ভরাট করে বহুতল ভবন গড়ে তোলা হলে আগুন লাগলে পানি পাওয়া কঠিন হবে। অনেক পুকুর ভরাট হয়ে গেছে এবং যেগুলো এখনো আছে সেগুলোতে কচুরিপানা এবং আবর্জনায় ভরা। প্রশাসক সাহেব আসছেন, উনি যদি একটু দৃষ্টি দেন, উনি যদি খোঁজখবর রাখেন, ইতিমধ্যে উনি কাজ করছেন। আমরা আশা করব আরো যাতে উনি কাজ করে আমাদেরকে কুমিল্লা সরকার সুন্দর করতে পারেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, প্রাথমিকভাবে 5টি পুকুর আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলো নিয়েও কাজ করা হবে। ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আমরা আহ্বান করব যে তারা তাদের পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য। যদি কেউ অনীহা প্রকাশ করে বা অনেক দেখা যায় যে অনেক পুকুর নিয়ে মামলা মোকদ্দমা চলে, তো সেই পুকুরগুলো আমরা নিজেদের উদ্যোগে, সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা পরিষ্কার করার ব্যবস্থা করব। তিনি জানান, পরিচ্ছন্ন ও মশামুক্ত নগরী গড়তে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।